আপনারা এই মুহূর্তে 2024 সালে 24 পরগনা জেলাতে কিন্তু এই মুহূর্তে আশা কর্মীর রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সরাসরি অফলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এইবারে 2024 সালে আশা কর্মী রিক্রুটমেন্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এই রিক্রুটমেন্টে আবেদন করতে হলে আপনারা কিভাবে বা কোথা থেকে আবেদন করবেন এবং তার পাশাপাশি এখানে আপনারা কোন কোন ব্লক থেকে কিংবা কোন কোন পঞ্চায়েত থেকে এখানে আবেদন করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। তো যদি আপনারা এই মুহূর্তে আশাকর্মী চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা রয়েছেন, তাহলে আজকের আমাদের এই ভিডিওটিকে একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ অবধি দেখবেন। তাহলে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে টোটাল 2টি ব্লকের আশা কর্মীর রিক্রুটমেন্টকে নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু তোমরা অবশ্যই আজকে আমাদের এই ভিডিও থেকে ইন ডিটেলসে জানতে পারবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে সরাসরি আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। এই কাজটিকে করার জন্য কিন্তু সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। যে কোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে south24pargona.gov.in, এইটা লিখে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর যখন তোমরা সাউথ 24 পরগনার অফিসিয়াল পেজের মধ্যে চলে আসবে, এই পেজের মধ্যে আসার পর পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে রিকমেন্ড বলে একটি অপশান রয়েছে। তো যখন তোমরা রিকমেন্ড অপশানে এসে ক্লিক করবে, তোমাদের কাছে নিচে আরেকটি পপআপ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা মোর অপশানে এসে ভিউ মোর অপশানে এসে ক্লিক করবে। তো যখন তোমরা ভিউ মোর অপশানে এসে ক্লিক করবে, তারপরে পেজটিকে আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এলে কিন্তু তোমরা এক এক করে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলাতে রানিং যে সমস্ত রিক্রুটমেন্ট বা যে সমস্ত নোটিশগুলো রয়েছে এই মুহূর্তে 2024 সালে, সেগুলো কিন্তু এক এক করে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। পাশাপাশি দুখানা রিক্রুটমেন্ট দেখতে পাবে। প্রথমত রয়েছে কিন্তু কাকদ্বীপ ব্লকের জন্য আশা কর্মী। যখন তোমরা এই ফাইল অপশানে এসে ক্লিক করবে, তারপরে কিন্তু অটোমেটিকভাবে আপনাদের কাছে একটা পিডিএফ ডাউনলোড আকারে চলে আসবে। এখান থেকে তোমরা এই মুহূর্তে কাকদ্বীপ ব্লকের জন্য যে এই মুহূর্তে নোটিশটি পাবলিশ করা হয়েছে, সেই নোটিশ কিন্তু তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমরা এক এক করে সমস্ত কিছু ভালো করে দেখে নেবে। এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো, এখানে কেবলমাত্র বিবাহিত মহিলা কিংবা বিধবা মহিলা কিংবা ডিভোর্স যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট রয়েছে, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে, আবারও তোমাদেরকে জানিয়ে দেবো, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে 2024 সালে, এবং তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের বয়সটিকে এখানে গ্রাহ্য করা হবে 1/1/2024 অনুযায়ী। 30 থেকে 40 বছরের মধ্যে যদি তোমাদের সর্বোচ্চ বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি এখানে কী কী ডকুমেন্টস লাগবে এই নোটিশের মধ্যে কিন্তু এক এক করে সমস্ত কিছু রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবং তার পাশাপাশি পেজটিকে আরও স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে এলে তোমরা একদম নিচের দিকে দেখতে পাবে এখানে আবেদন করার জন্য যে অফলাইন যে ফর্ম রয়েছে, দক্ষিণ 24 পরগনা আশা পদের জন্য আবেদনপত্র 2024, এই যে ফর্মটি রয়েছে এই মুহূর্তে অন দ্য স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটিকে কিন্তু তোমাদেরকে নিখুঁতভাবে কিন্তু ফিল আপ করে নিতে হবে। এবং তার পাশাপাশি এখানে কী কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে দুটো ব্লকে, সেগুলোকে কিন্তু আমরা একসাথে একদম শেষে জানিয়ে দেবো। এবং তার পাশাপাশি আমরা চলে যাবো এবার নেক্সট যে ব্লকটি রয়েছে সেই ব্লকের দিকে। এবং নেক্সট যদি তোমরা আরেকটু পেজটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসো, এখানে দেখতে পাবে নামখানা ব্লকের আন্ডারে কিন্তু আবারও পুনরায় 2024 সালে আশা কর্মীর পদের জন্য রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে 5/9/2024 থেকে 4/10/2024 এই ডেট অবধি কিন্তু তোমরা সরাসরি অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। তো এই কাজটি করার জন্য প্রথমত কিন্তু আমরা এখান থেকে এই যে নোটিশ যেটা রয়েছে নোটিশটিকে ডাউনলোড করে নেব। তো যখন তোমরা ভিউ অপশানে এসে ক্লিক করবে, তার কিন্তু একটা নোটিশ চলে আসবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো যখন তোমরা ডাউনলোড করে নেবে, এখানে প্রথমত কিন্তু রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ নামখানা ব্লক, এবং তার পাশাপাশি ব্লকের ঠিকানা রয়েছে, এবং তার পাশাপাশি একটা সারণ নম্বর রয়েছে, এবং তার পাশাপাশি ডেট রয়েছে। এই নোটিশটিকে কিন্তু পাবলিশ করা হয়েছে 4/9/2024 এই ডেটে। এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখা, আবেদন শুরু হচ্ছে 5/9/2024 থেকে 4/10/2024 এই ডেট অবধি কিন্তু তোমরা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের বয়সটিকে গ্রাহ্য করা হবে 1/1/2024 অনুযায়ী। 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই মুহূর্তে নামখানা ব্লকের জন্য কিন্তু টোটাল 6টি শূন্যপদ রয়েছে, যেখানে SC ST OBC সমস্ত কাস্টের মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য যে অফলাইন যে ফর্মটি রয়েছে সেটা অবশ্যই এই নোটিশের মধ্যে রয়েছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নেওয়ার পর 4/10/2024 এই ডেটের আগে কিন্তু আমাদের নির্দিষ্ট যে ব্লক অফিস রয়েছে ওখানে কিন্তু তোমাদেরকে সরাসরি অফলাইনের মাধ্যমে গিয়ে কিন্তু জমা করতে হবে। কোন পঞ্চায়েতে তোমাদেরকে নিয়ে করা হবে, তাহলে এখানে রয়েছে বুদাখালী রয়েছে, নারায়ণপুর রয়েছে, শিবরামপুর রয়েছে, মৌসুনী গ্রাম পঞ্চায়েত রয়েছে, এবং তার সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন হচ্ছে, যেখানে তোমরা
প্রতিটি ব্লকে আবেদন করার জন্য যে অফলাইন ফর্ম রয়েছে সেই ফর্মটিকে কিন্তু তোমরা অফিসিয়াল পোর্টাল থেকে পেয়ে যাবে। এবং বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের মধ্যে আমাদের ছোট্ট একটি আপডেট। আর আজকের আমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে আপনারা কোন জেলা কিংবা কোন ব্লক থেকে আমাদের চ্যানেলে ভিডিওখানে দেখছেন অবশ্যই আপনার জেলা কিংবা ব্লকের নামটিকে আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জেলা কিংবা ব্লকে যে কোনো ধরনের গভর্নমেন্ট রিক্রুটমেন্ট যদি প্রকাশিত হয় সেটা কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মারফতে আপনাদের কাছে সেই আপডেটটিকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনটিকে একটু দাবিয়ে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট আপডেটে।